नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলার আবহাওয়ায় ফের বড় পরিবর্তন আসতে চলেছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত। এই নিম্নচাপ অক্ষরেখাটি পূর্ব মধ্যপ্রদেশ, তারপরে ছত্তিশগড় এবং তারপরে ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে তারপরে বাংলাদেশের ওপর দিয়ে এটা মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, অর্থাৎ লো প্রেশার এরিয়া তৈরি হয়েছে। এই লো প্রেশার এরিয়াটি আগামী 48 ঘন্টার মধ্যে আরও শক্তি বৃদ্ধি করে সুস্পষ্ট নিম্নচাপ অর্থাৎ ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া রূপে অবস্থান করবে। এই সমস্ত একাধিক ওয়েদার সিস্টেমের কারণে বাংলার মধ্যে বিভিন্ন অঞ্চলে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড, বিহারের মধ্যেও। একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের মধ্যেও ঢুকছে এবং বাংলাদেশের মধ্যেও ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। আর এই জলীয় বাষ্প ঘনীভূত হয়েই বৃষ্টিপাত দেবে বেশ কিছু অঞ্চলে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে আজকে রাতে বেশ কয়েকটা জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। 5 থেকে 6 জেলায় ভারী বৃষ্টি হবে, মূলত পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে। অন্যদিকে উত্তরবঙ্গের বাকি জেলাগুলো এবং দক্ষিণবঙ্গের মধ্যে 5 থেকে 6 জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রগর্ভ মেঘ থেকে। একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের মধ্যে আসাম, মেঘালয়ের মধ্যেও কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতে। আগামীকাল 13ই মে এবং তারপরে 14ই মে এই দুদিনে কিন্তু দক্ষিণবঙ্গের মধ্যে কয়েকটা জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টি হবে পাহাড় এবং ডুয়ার্সের একাধিক জেলায়। আগামীকাল উত্তরবঙ্গে কিছু জেলাতে বৃষ্টি কিন্তু বাড়তে পারে, সেখানে অতি ভারী বৃষ্টিও হতে পারে। একটি জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে নতুন করে, সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে এবং পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে, কোথায় কোথায় অতি ভারী বৃষ্টি হবে, কোথায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। একই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে বজ্রমেঘ তৈরি হয়েছে এবং আগামী সময় ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। সেই সঙ্গে গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোথায় কেমন কি বৃষ্টিপাত হয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা কত কি রেকর্ড হয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন এবং এই মুহূর্তে আপনাদের জেলায় আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে কেমন কি মেঘ রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, উত্তর পশ্চিম ভারতে, সেই সঙ্গে মধ্য ভারতে, উত্তর ভারতে, দক্ষিণ ভারতে বিভিন্ন রাজ্যে, সেই সঙ্গে পূর্ব ভারতে কিন্তু বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তা থেকে ঝড় বৃষ্টিও হচ্ছে। অন্যদিকে বঙ্গোপসাগরে একটা বিস্তীর্ণ অংশে কিন্তু ভারী মেঘ রয়েছে, বিশেষ করে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ রয়েছে, তার কারণে কিন্তু ভারী মেঘ ওই অঞ্চলটায় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, একটু মার্ক করে আপনাদের দেখাই, এই অঞ্চলটায় বেশি পরিমাণ মেঘ রয়েছে। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের ছবিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঝাড়খণ্ডের ওপর কিন্তু আজকে দুপুরের পরে হঠাৎ করে ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং তা থেকে ইতিমধ্যেই ঝাড়খণ্ডের বেশ কিছু অঞ্চলে, সেই সঙ্গে বিহারের বেশ কিছু অঞ্চলে কিন্তু ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং প্রচণ্ড মেঘ রয়েছে বিহারের মধ্যে, সেই সঙ্গে ঝাড়খণ্ডের মধ্যে বিস্তীর্ণ অংশে। একটু জুম করে আপনাদের দেখাই, রাঁচি, জামশেদপুর, তারপরে আমরা দেখতে পাচ্ছি খুন্তি, তারপরে বুন্দু, এই অঞ্চলগুলোই রয়েছে। ধানবাদে রয়েছে মেঘ রয়েছে গিরিদি, তারপরে আমরা দেখতে পাচ্ছি এদিকে দুমকা, গড্ডা, এই অঞ্চলগুলোয় মেঘ রয়েছে। বিশেষ করে গোটা ঝাড়খণ্ড জুড়েই কিন্তু মেঘ রয়েছে এবং দক্ষিণ বিহারে বিস্তীর্ণ অংশেই মেঘ রয়েছে। এই মেঘের কিছুটা অংশ কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকে পড়েছে, তার জেরে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়েছে কিছু কিছু জেলাতে, বিশেষ করে পুরুলিয়া, সেই সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং আমরা দেখতে পাচ্ছি বীরভূম, এছাড়া মুর্শিদাবাদের কিছু অংশ, মালদার কিছু অংশ, এই জেলাগুলোর মধ্যে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। বাকি জেলাগুলো আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ, বিশেষ করে নদিয়ার বেশ কিছু অঞ্চল, তারপরে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, এছাড়া পুরুলিয়া, এই জেলাগুলো কিন্তু মেঘলা আকাশ রয়েছে।
বাকি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলো কলকাতা, সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলো আকাশ মোটামুটি পরিষ্কার আছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার, কোথাও কোথাও হালকা হালকা মেঘ রয়েছে এবং দেখতে পাচ্ছি হুগলির মধ্যেও কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। তো এই জেলাগুলো কিন্তু রাতের মধ্যে 2-1 ফোঁটা বৃষ্টি হতে পারে, চিটে ফোঁটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে, খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গে নেই। অন্যদিকে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদা, দক্ষিণ দিনাজপুরে ভারী মেঘ রয়েছে, উত্তর দিনাজপুরে এই মুহূর্তে মেঘ নেই, তবে রাতের মধ্যে মেঘ ঢুকে যাবে। এবং পাহাড় এবং ডুয়ার্সে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া থাকলেও রাতে কিন্তু ভারী মেঘ তৈরি হবে এই জেলাগুলোর মধ্যে এবং ভারী বৃষ্টিপাত হবে পাহাড় এবং ডুয়ার্সের একাধিক জেলায়। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আসাম, মেঘালয় সহ বিভিন্ন রাজ্যে, উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার, তবে রাতের মধ্যে নতুন করে মেঘ তৈরি হয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ত্রিপুরাতে এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার। বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং খুলনার উত্তর সাইডে এবং ঢাকার মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে। আজকে বেশি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এই বিভাগগুলোতে। এছাড়া খুলনার উত্তর সাইডে যেখানে মেহেরপুর রয়েছে, তারপরে শৈলকুপা রয়েছে, পাবনা, এই অঞ্চলগুলো কিন্তু আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও চিটেফোঁটা বৃষ্টি হতে পারে, তো সেই সম্ভাবনা থাকছে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 1 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। সাবজেক্টে বলা হচ্ছে এনহ্যান্সড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ নর্থ বেঙ্গল। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি কিন্তু বাড়তে চলেছে। দেখে নেব ডিটেলসে কী বলা হয়েছে। বলা হচ্ছে এই মুহূর্তে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত। এটা বলা হচ্ছে মধ্যপ্রদেশের যে পূর্ব অংশটি রয়েছে, পূর্ব মধ্যপ্রদেশ, তারপরে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে এটা বাংলাদেশের উপর দিয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি লো প্রেশার এরিয়া তৈরি হয়েছে, এর সঙ্গে যুক্ত সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। সেই সঙ্গে বলা হচ্ছে আগামী 48 ঘন্টার মধ্যে এই সিস্টেমটা আরও শক্তি বৃদ্ধি করে সুস্পষ্ট হবে, অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এই নিম্নচাপের কিন্তু সরাসরি কোনো প্রভাব পশ্চিমবঙ্গে থাকছে না। বলা হচ্ছে এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে বাংলার বিভিন্ন অঞ্চলে, সেই সঙ্গে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড, বিহারের মধ্যে এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যেও ঢুকছে, বাংলাদেশের মধ্যেও ঢুকছে। তাই আজ থেকে আগামী 14ই মে এই সময়টার মধ্যে কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে, আর দক্ষিণবঙ্গের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিও হতে পারে। বন্ধুরা, এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় কী কী ওয়েদার ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, কোন কোন দিন কোন কোন জেলায় কেমন কী বৃষ্টিপাত থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপরে আগামীকাল 13ই মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোই ভারী বৃষ্টি না হলেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গের প্রত্যেক জেলার জন্যই বলা হয়েছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বেশ কয়েকটা জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোই কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোর জন্য কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 13ই মে 2026 সকাল 8:30 থেকে 14ই মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু কিছুটা বাড়তে পারে। বলা হচ্ছে জলপাইগুড়ি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, সেই সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, একই সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বলা হয়েছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলোই বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য কিন্তু কোনো ওয়ার্নিং নেই, অর্থাৎ নদিয়া, পূর্ব বর্ধমান, তারপরে হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোই বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 14ই মে 2026 সকাল 8:30 থেকে 15ই মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে
উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য কিন্তু বিশেষ কোনো ওয়ার্নিং এখনও পর্যন্ত দেওয়া হয়নি। এরপর বন্ধুরা 15ই মে 2026 সকাল 8:30 থেকে 17ই মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে কিছু কিছু অংশে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কমে যাবে। বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 17ই মে থেকে 19শে মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোনো জেলায় কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকছে না। ওই সময়টা রাত্রি জুড়ে পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত কী রেকর্ড হয়েছে, একই সঙ্গে বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে কেমন কী হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা উত্তরবঙ্গের দার্জিলিং পিটিওতে 20 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পং এএমএফইউ 25.8, কালিম্পং প্রপারে 25.2, দার্জিলিং প্রপারে 20.5, শিলিগুড়ি পিটিও 33.1, বাগডোগরা 34.3, জলপাইগুড়ি 33.7, পুন্ডিবাড়ি এএমএফইউ 33.1, আলিপুরদুয়ার 34 ডিগ্রি, কোচবিহার 33.2, রায়গঞ্জে 34 ডিগ্রি, মাঝিয়ান এএমএফইউ 33.2, বালুরঘাটে 34 ডিগ্রি, মালদা 34.4 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুর 33 ডিগ্রি, কৃষ্ণনগরে 33.2, শ্রীনিকেতন 34.4, সিউড়ি 35 ডিগ্রি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পানাগড় 36.6, বর্ধমান 34.2, মগরা 32.5, কল্যাণী 33.2, আসানসোল 34.4, পুরুলিয়া 34.3, বাঁকুড়া 34.2, ব্যারাকপুরে 35.4, দমদম 34 ডিগ্রি, ঝাড়গ্রামে 34.9 ডিগ্রি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বসিরহাটে 33.5, সল্টলেক 34 ডিগ্রি, কলকাতা 34 ডিগ্রি, কলাইকুণ্ডা 35.4, খড়গপুর এএমএফইউ 34.4, হলদিয়া 34.7, ডায়মন্ড হারবার 34.2, ক্যানিং 34 ডিগ্রি, কাথি 33.5, দীঘা 35 ডিগ্রি, সাগর আইল্যান্ডে 33.5, কাকদ্বীপ এএমএফইউ 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত বেশি হয়েছে উত্তরবঙ্গে, যেখানে জলপাইগুড়ি ওয়াসাবাড়িতে 72 mm বৃষ্টি হয়েছে, দার্জিলিংয়ের বাগডোগরা 63.8 mm, জলপাইগুড়ি জুরান্টি টি এস্টেট 63 mm, তারপরে ওলদাবাড়ি 61.9 mm, সুনগাছি 55 mm, তারপরে লিস রিভার 54 mm, আলিপুরদুয়ারে ফালাকাটা 48.8 mm, জলপাইগুড়ি সরস্বতীপুর 48.2, আলিপুরদুয়ারের চেপান 47.4, জলপাইগুড়ির আইভিল 46.9, তারপরে ডামডিম 43 mm, আলিপুরদুয়ারে কুমারগ্রাম 41.3 mm, জলপাইগুড়ি ইন্ডং 40 mm বৃষ্টি হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তর 24 পরগনা সল্টলেক 1 mm এবং দমদমে 0.1 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত 24 ঘন্টার মধ্যে।